ন্যায় পথের অধিকারী বিশ্বময় তামাম মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন। সংযত হয়ে যায় আমরা অন্যায়কারীরা, বয়ে আনুক ইরান বিশ্বময় সততার ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্য মাত্র, বিজয়ী হোক ইরান বিশ্বময়। বন্ধুরা আমার, আমরা সকলেই চাই ন্যায় প্রতিষ্ঠার জন্য। ইসরায়েল ইহুদি যেভাবে অত্যাচার চালাচ্ছে ওই দেশের সকল মুসলিম নর নারী নাগরিকের উপর, এটা অবিরল কাহিনী। আর এই অত্যাচারজনিত আচরণের নিচে যারা রহস্যপূর্ণভাবে ইন্ধন যোগায়, ওদের প্রতি ধিক্কার ভরি আমি সাধারণ গ্রামের মানুষ হয়ে। দেখুন, অশোভনীয় অত্যাচারজনিত আচরণ করে অগণিত মানুষের প্রাণ নিয়েছেন, দূরে বসে খেলা দেখেন অস্ত্র সহযোগ দিয়ে। সারা বিশ্বটাকে এইভাবে আপনি অতীত থেকে কাঁদাচ্ছেন, একজনকে দিয়ে আরেকজনকে মারেন, নিজে সর্বে সর্বা মনে করেন না, আর মনে করবেন না। বিশ্ব এখন সদা জাগ্রত, চির উন্মুখ, ভেবে ভাবতে পারছে কার দ্বারা কি হয়। কেউ আর বোধ করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না। অধিকার চর্চা আপনি বিশ্বময় করে থাকেন, গায়ের জোরে, মনের কুণ্ডলে বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি করে করে বসে থাকেন। বলুন, অধিকার কে আপনাকে দিয়েছে? কোন অধিকার সূত্রে আপনি এগুলো করেন? বোধ করি শুধুমাত্র গায়ের জোরে ছাড়া নয়, এতটা জোর দেখানো বোধ করি সঠিক নয়। তাই আজ ভিয়েতনাম, রাশিয়া, চীন, পাকিস্তান নয়, শুধু বিশ্বময় সকলেই বুঝতে পারছে জবাব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সকল হুঁশিয়ারি বোধ করি আপনাদের উপর যাচ্ছে। আপনারা সংযত হয়ে যান, ইজ্জত সম্মান ক্ষুণ্ণ না করাটাই অতি উত্তম। বড় হওয়ার জ্বালা আছে, বড় হতে হলে শত মার খেয়েও নীরব নিরিবিলে নিজের ইজ্জত সম্মান রক্ষা করতে হয়। আর আপনারা ওদিকে নয়, উস্কানিমূলক অন্যান্য একে আর একের সঙ্গে ভ্রাতৃত্ব বাঁধন না থাকে সেই দিকে কাজ করেন। তাহলে আপনি ভেবে দেখুন, এটা গার্জিয়ান বা অভিভাবক বা মাতব্বর বা আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্বের কাজ নয়। এগুলো গায়ের মানুষ করতে পারে, মাঠে ঘাটে যারা কাজে করে। এখন মাঠে কাজে নেই, এরা করে না। আপনাদের মতো মানুষরা এগুলো অবজ্ঞাপূর্ণ অবস্থায় দেখেন, কিন্তু না, এটা না। ইরানের সহোদর ভাই হিসেবে যারা সত্যের পথে সঠিক সন্ধানে বাস্তবতা নিয়ে যারা রুখে দাঁড়িয়েছেন, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলি, আমরা সকলে ইচ্ছা অনুসারে বাস্তবতাকে সম্মুখে এনে বাস্তবতার নির্দোষ রসটুকু তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য, তারা যেন অদূর ভবিষ্যৎ কখনো এভাবে বিশ্বটাকে না জ্বালায়। দেশের সকল ছেলেরা, তোমরা স্বরচিত লেখার মতো
স্বগবেষণা দ্বারা তৈরি আবিষ্কার করো, বাজারজাত করো। নিজেকে প্রতিষ্ঠিত করার সুকৌশল তোমার মধ্যে আছে, তুমি অর্জন করো। আর এদেশের, বাংলাদেশের এই পরিবারতন্ত্রের মধ্যে নিজেদেরকে আর নিক্ষেপ করো না। সংস্কারের সহযোগে শান্তিপূর্ণভাবে সহযোগ দান করো। দেশের সকল সার্বিক কৃষক বন্ধু, বিশ্বময় আমরা যারা আছি, সকলেই ফসল উৎপাদন করে বিশ্ব খাদ্যদার মজবুত রাখি। আমরা যে যাই কিছু করি, ভুল আর সঠিক বা নির্ভুল সকলেরই অন্যের প্রয়োজন আছে, একমাত্র বিশ্ব কৃষক বন্ধু ছাড়া এখানে আর কারো সহযোগ দেওয়ার মতো নেই। এই জন্য আমরা সকলেই সদা জাগ্রত সুন্দর পথের অধিকারী হই, কেউ কাউকে ঝামেলায় না ফেলি। গায়ের জোর গায়ে থাক, সুন্দর পথের অবলম্বনকারী হই। ইরানকে সকলেই সহযোগ দিই কামিয়াবি হওয়ার জন্য। উন্নত শিরে বেঁচে থাকার জন্য তারা যেটা করেছে, কয়েকটা দেশের মানুষকে হতাহত অত্যাচার করেছে, জানা যায় নাকি মাত্র ৮০ লক্ষ মানুষ ইহুদি। আর এদেরকে যারা পরিচালনা করেছে, সম্পূর্ণ দোষ তাদের। নির্বিঘ্নে আমার কাছে মনে হয় এটাই, এমনটাই। আমি সাধারণ মানুষ, ছোট একজন মানুষ, আমার মুখে কথাটা অনেক বড় হতে পারে, কিন্তু না, এটা নিয়মের সঠিক আছে। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।